আজ শোনাবো এক পালা বদলের গল্প। আমি কে জানতে চাও? আমি হলাম নারী। যে নারী থেকে সৃষ্টি হও তুমি, যে নারী আনে তোমার জীবনে পূর্ণতা, যে নারী সাধারণ দিনগুলিকে রঙিন করে সাজিয়ে তোলে তোমার জীবন, আমি সেই নারী। আমাদের নাকি এক অঙ্গে অনেক রূপ, এক রূপিত। কখনো সেবিকা, কখনো শয্যা সঙ্গিনী, কখনো খেলার সামগ্রী। আমি উর্মি মুখার্জি। বাবা আমায় আদর করে ডাকে উমা বলে। সমাজ সংসারের বুকে একটু একটু করে শেষ হতে হতে ঘুরে দাঁড়ালো উমা। জানতে চাও আমার জীবনের কথা? চলো একটু ফিরে দেখি। তখন আমার বয়স সবে 17। একদিন বাবাকে গিয়ে বললাম, জানো বাবা, দাদা আমাকে ওর ল্যাপটপে হাত দিতে দেয় না। তুমি আমাকে একটা ল্যাপটপ কিনে দাও না বাবা। ল্যাপটপের মাধ্যমে আমি পড়াশোনাও করতে পারবো। আবার কখনো কখনো আমি আমার পছন্দের রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে হারিয়ে যাব। চোখে আমার তৃষ্ণা, কখনো বা শ্যামা, রক্তকরবীর জগতে। সঙ্গে সঙ্গে মা বলে উঠলো, না না, ওর কথায় কান দিও না। হায়ার সেকেন্ডারি পরীক্ষা বাকি আর বছরখানেক। পরীক্ষাটা শেষ হলে পাত্র দেখা শুরু করতে হবে। ভালো পাত্র পেলে হাতছাড়া করা যাবে না। এখন থেকে একটু একটু করে গয়না গড়িয়ে না রাখলে মেয়ের বিয়ে দেবে কি করে? আমি বললাম, কিন্তু দাদাকে যে দিলে? মা বলল, দাদা ছেলে, আর ওর তো বিয়ের চিন্তা নেই। কিন্তু মা, আমি যে পড়তে চাই, আমি কেমিস্ট হতে চাই। সে জামাই যদি পড়াতে চায় পড়িস। আজকাল তো অনেক মেয়ে বিয়ের পর পড়াশোনা করছে। যা দিনকাল পড়েছে, রাত দুপুরে একা একা টিউশন থেকে ফিরিস, ভয়ে বুক কাঁপে। তোকে সৎপাত্রে দিতে পারলে নিশ্চিন্ত হই রে মা। আচ্ছা মা, কন্যাদান তো শুনি, পুত্রদান কেন নয়? সমাজে নষ্ট মেয়ে অনেক, নষ্ট পুরুষ কেন নেই? রাত্রে টিউশন থেকে বাড়ি ফেরার পথে পাড়ার বখাটে ছেলেদের অসভ্যতা থেকে বাঁচার জন্য আমার পায়ে পরিয়ে দেওয়া হলো আর একটা পেটি। বাবা না হলে দাদার হাত ধরে ঘরে ফিরতে হবে আমাকে। আচ্ছা বাবা, রাতের অন্ধকারে ওরা ফেরে একা একা, আমরা কেন না? একদিন শুনলাম আমার জন্য শিক্ষিত পরিবারের শিক্ষিত সরকারি চাকুরিজীবী পাত্র পাওয়া গেছে। বাবা মা কেউই আর সুযোগটা হাতছাড়া করতে চায়নি। এত শিক্ষিত পরিবারের পুত্রবধূকে তারা নিশ্চয়ই অনেক পড়াশোনা করাবে। এই আশ্বাস দিয়ে আমার বসিয়ে দেওয়া হলো পাত্রপক্ষের সামনে। হবু শাশুড়ি মা একটু ছোট বয়সের মেয়ে চেয়েছিল, গড়ে পিঠে নেবেন বলে। তাই আমাকে ওনার খুব পছন্দ হলো। দেনা পাওনার কথা উঠতেই শ্বশুর মশাই বললেন, আমাদের কোনো দাবি দেওয়া নেই। আমারও একটা মেয়ে, ওর বিয়েতে আমি ওই 1,10,000 নগদ, ভরি 30 সোনার গয়না আর সমস্ত দান সামগ্রী দিয়েছিলাম। জামাই আমার ইঞ্জিনিয়ার, এরকম জামাই পেতে একটু খরচা তো করতেই হবে। কি বলেন, আপনারও একটা মেয়ে, যা দেবেন আপনার মেয়েরই থাকবে। আচ্ছা বাবা, গণবস্ত্র কেন শুধু মেয়ের বাবাদেরই হতে হয়, ছেলের বাবাদের কেন নয়? নিজের সর্বস্ব দিয়ে বাবা আমার জন্য সংসার নামক এক কঠিন বেরি কিনে নিয়ে এলেন। এমনি করে কেটে যায় 4 বছর। সময়ের শুরুতে আমিও এগিয়ে গিয়েছি অনেকটা পথ। হ্যাঁ, একে তো এগুলোই বলে। দক্ষ হয়ে উঠেছি সংসার জগতে। আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে, আমি ওর নাম রেখেছি দিশা। মনের কোণে সুপ্ত বাসনা, হয়তো ওই হবে আমার আলোর দিশা। হয়তো মুছে দেবে হাজার হাজার উমার ব্যর্থতার যন্ত্রণা। না, পড়াশোনা আর এগোই। আমার কেমিস্ট্রি হওয়ার স্বপ্ন ঝেড়ে ফেলতে হয়েছে বিয়ের কয়েক মাসের মধ্যে। না না, শ্বশুরবাড়ি কারো আপত্তি ছিল না। আমি তাদের খুব আদরের বৌমা। ছোট্ট দিশা আর বাকি পরিবারের সদস্যদের উপর কর্তব্য পালন করতে গিয়ে কখন যে কেমিস্ট হওয়ার স্বপ্ন মুছে গিয়ে এক পরিণত গৃহবধূতে রূপান্তরিত হয়েছে নিজেও জানি। হারিয়ে গেছে আমার শরীরে বেড়ে উঠছে রক্ত মাংসে গড়া আর একটা প্রাণ। আমি তৃতীয়বার মাতৃত্ব অনুভব করলাম। বাড়ির সবাই আমায় খুব যত্নে রাখে। ঘরে নাতি আসবে যে। উদার মানসিকতার আধুনিক শিক্ষায় শিক্ষিত শ্বশুর বাড়ির লোকজন আনন্দের সাথে বরণ করেছিল আমার প্রথম কন্যাকে। কিন্তু এটাও যদি মেয়ে, তাহলে তো কিছু করার নেই। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানতে চাওয়ার চেষ্টা করা হলো গর্ভস্থ সন্তান ছেলে না মেয়ে। রাজি হয়ে শিক্ষার মুখোশ পড়া অশিক্ষিতদের শাস্তি দিয়েছে, আইনের দ্বারস্থ হয়েছে। শুনতে হয়েছে অনেক কটু কথা। পুলিশ অফিসার আমাকে বললেন, আপনার মতো সব মেয়েরা যদি সাহস করে এগিয়ে আসতো, অনেক শিশু বাঁচাতে পারতাম। আমি আবারও এক কন্যা সন্তানের জন্ম দিয়েছি। এই অপরাধে আমাকে ছাড়তে হয়েছে আমার সাধু শ্বশুর বাড়ি। আমি ওই সন্তানের নাম রাখবো আলো। দিশা আর আলোকে নিয়ে আমি হাঁটবো বাকি পথটুকু। আমরা মায়েরা লড়বো হাজার হাজার আলোর জন্য। আর এই আলোই হবে আমাদের জীবনের জ্যোতি। সংকীর্ণ গণ্ডির মধ্যে আটকে থাকবে না উমাদের জীবন। আধার কাটিয়ে আসবে নতুন সকাল।